হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি, খুবই ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। কি বলো তো? শঙ্কর মাছের রেসিপি। আমি তো এটাকে শঙ্কর মাছই বলি, তোমরা কে কী বলো? অনেকে শাপলা পাতা মাছও বলো, জানি আমি। তো আমরা এখানে শঙ্কর মাছ বলি। তোমরা কে কোথা থেকে দেখছো আর কী নামে ডাকো আমাকে অবশ্যই জানাতে পারো কিন্তু। দেখো, নিয়ে নিয়েছি মাছ আর সমস্ত মশলা যাবতীয় যা যা আছে সব কেটে একবারে নিয়ে নিয়েছি। বসিয়ে দিলাম কড়াই গরম হলে তেল দিলাম, তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে। তেলটা একটু বেশিই দিয়েছি, মাংসের মতো করে রান্না করতে হয়, তেলটা একটু বেশি দিলেই ভালো হয়। দিয়ে দিলাম গোটা জিরেটা ভাজা ভাজা হলে দিয়ে দিলাম পেঁয়াজ আর সামান্য পরিমাণে চিনি। স্বাদেরও ব্যালেন্সটা ঠিকঠাক থাকে আর রঙটাও খুব সুন্দর আসে রান্নার। দেখো, দিয়ে পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বেশ খানিকটা, প্রায় 1.5 চামচ মতো রসুন বাটা। আমি এখানে শুধু রসুনই ব্যবহার করেছি, আদা আর দিইনি, তোমরা চাইলে আদাও দিতে পারো। রসুন বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা, অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়েচে একটু ভাজা হলে দিয়ে দেবো যাবতীয় গুঁড়ো মশলাগুলো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো, নুন। তোমরা লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমি লঙ্কার গুঁড়ো দিইনি। আর দিলাম বেশ খানিকটা ছোটো ছোটো টমেটো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি হচ্ছে আলু আর মাছগুলো আমি এখানে আগে ভেজে নিয়ে নিই। মাছটা না ভেজে এইভাবে করলেই আমাদের কাছে বেশি ভালো লাগে। অনেকে হয়তো ভেজে করে, কিন্তু আমরা না ভেজেই করি। তো দেখো, দিয়ে এবার মাংসের মতো খুব ভালো করে বেশ খানিকটা সময় নিয়ে মাছটাকে কষাবো। প্রায় মিনিট 5 কষানোর পর দিয়ে দিলাম ক্যাপসিকাম দিলে স্বাদের কতটা পার্থক্য হয় আমার জানা নেই, তবে গন্ধটা খুব সুন্দর হয়। মাংস রান্না বা ডিম কষা এরকম শঙ্কর মাছে তোমরা ক্যাপসিকাম দিয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। তো দেখো, খুব ভালো করে ক্যাপসিকাম দিয়েও আমি আরও কিছুক্ষণ কষানোর পর যখন সাইড দিয়ে একদম তেল ছেড়ে দেবে, তখন আমি দিয়ে দিলাম হচ্ছে গরম জল দিয়ে, যে যেমন ঝোল খাও, এটা বেশি একটা ঝোল রাখার দরকার নেই, একটু মাখা মাখা করলেই এর স্বাদটা ভালো হয়। সেরকম করে অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেব ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব যতক্ষণ না আলু আর মাছটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এদিকে আমি ফুটতে দিয়ে দিলাম, আর এদিকে মিক্সিতে নিয়ে নিলাম হচ্ছে গোটা গরম মশলা। এখানে আমি গোটা গরম মশলার মধ্যে শুধু এলাচ আর দারচিনিটাই নিয়েছি, তার মধ্যে এলাচের পরিমাণটাই বেশি। একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে দিয়েছি। তারপর দেখো, ওই মিনিট 5 পর চেক করে দেখছি যে আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, তাহলে আমার রান্নাও মোটামুটি কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে করে দেবো। গরম মশলাটা দিলে আমার রেডি হচ্ছে শঙ্কর মাছের কারি বা ঝাল বা রসা, যে যা বলে। দেখো, আমি খুব ভালো করে মাছের ঝোলটাকে ফুটিয়ে নিলাম। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। খুব একটা বেশি গরম মশলা দেওয়ার দরকার নেই, ওই 1 চা চামচের 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলেই একদম রেডি হচ্ছে শঙ্কর মাছ। দেখো, আমি কিন্তু কোনো কালার এখানে ইউজ করিনি, কিন্তু ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। খুব সুন্দর একটা কালার এসেছিল, স্মেলটাও দুর্দান্ত ছিল, মানে যারা খায় তাদের কাছে খুবই ভালো ছিল। অনেকে কিন্তু এই শঙ্কর মাছ খুব পছন্দ করে, যেমন আমার বাড়ির প্রত্যেকটা মানুষই শঙ্কর মাছ খেতে খুব ভালোবাসে, কিন্তু অনেকে হয়তো আবার পছন্দ করে না, সেটা অনেকেই পছন্দ করে না। তো দেখো, এই যে আমি গামলায় ঢেলে নিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা প্লিজ যারা খাও তারা একবার ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে।